আরে সত্যি তো, ওদের ঘরের চালে কি সুন্দর সুন্দর চকলেটের গাছ, আবার কি সুন্দর চকলেটও ধরা। আমি এক্ষুনি সব গাছ থেকে চকলেট পেড়ে নিয়ে যাব। দুষ্ট শিয়ালিনী, তুই অনেক লোভী। তুই লোভ করে মিনাদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছিস। এই নে, এবার মজা বল। ও, আমার এ কি হলো! তুমি তো দেখি জাদুর গাছ। জাদুর গাছ, আমাকে ছেড়ে দাও। আমাকে আর কারেন্টের শক দিও না। বাঁচাও! কি রে বিনা বান্টি, তোরা চকলেট খাচ্ছিস? তোদের চকলেট দেখতে তো অনেক লোভনীয় মনে হচ্ছে। তোদের চকলেটগুলি খেতেও মনে হয় অনেক মজা হবে। এই চকলেটগুলি বুঝি তোদের মায়ের দোকানের? হ্যাঁ রে মিনা, এই চকলেটগুলি আমার মায়ের দোকানের। হ্যাঁ রে মিনা, তুই কি চকলেট খাবি? হ্যাঁ রে বান্টি, আমার না চকলেট খেতে ভীষণ ইচ্ছে করছে। বান্টি শোন, তোর মা কি আমাকে একটা চকলেট বাকিতে দিবে? যদি আমাকে বাকিতে চকলেট দেয় তাহলে আমি একটা কিনে খাবো। না রে মিনা, আমার মা তো বাকিতে কোনো চকলেট দেয় না। তুই বরং তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে আয়, তারপর আমার মায়ের দোকান থেকে চকলেট কিনে খাবি। ঠিক আছে রে বেলি। মা, ও মা, আমাকে 10টা টাকা দাও না। বেলির মায়ের দোকানে না অনেক সুন্দর সুন্দর চকলেট এনেছে, খেতেও মনে হয় অনেক মজা হবে। আমাকে 10টা টাকা দাও না মা। মিনা, সব সময় শুধু চকলেট খাই কেন বলিস? চকলেট খেয়ে মুখের দাঁতগুলি সব নষ্ট করে ফেলেছিস। চকলেট খাওয়া যাবে না। ভাত একদমই খেতে চাস না। আজ থেকে তোর চকলেট খাওয়া একদম বন্ধ। আর এখন চকলেট খাওয়ার মতো টাকা আমার কাছে নেই। যা তো মিনা, এখান থেকে জিদ করিস না। মা, তুমি আমাকে 10টা টাকা দাও না। তুমি সব সময় কেন এরকম করো আমার সাথে? তুমি সব সময় শুধু আমার সাথে খারাপ ব্যবহার করো। একটা চকলেটই তো খেতে চেয়েছি, দাও না মা। আমি আর কিছু খাবো না। মা, বোন তো অনেক কাঁদছে, দাও না বোনকে 10টা টাকা। বোন তো বলেছে বোন আর কখনো চকলেট খাবে না। তুমি বোনকে 10টা টাকা দাও না মা। আচ্ছা ঠিক আছে, তোদের জ্বালায় আমি আর বাঁচি না। এই নে, এখানে আছে 20 টাকা। 10 টাকা দিয়ে একটা চকলেট খাবি আর 10 টাকা আমাকে এনে ফেরত দিবি। আর মিনা, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। বাড়িতে ফিরে এসে ভাত খেতে হবে কিন্তু। আর কিন্তু কোনো বাহানা চলবে না। মনে করে 10 টাকা ফেরত নিয়ে আসবি। কাকিমা, এই নাও 20 টাকা। 20 টাকা নিয়ে তুমি আমাকে একটা ডেইরি মিল্ক চকলেট দাও। মা বলেছে 10 টাকা দিয়ে চকলেট কিনতে আর 10 টাকা বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে। তুমি আমাকে 10 টাকা দিয়ে একটা চকলেট দাও কাকিমা। এই নে মিনা, তোকে 20 টাকা দিয়ে একটা ডেরি মিল্ক চকলেট দিয়েছি। আমার দোকানে 10 টাকা দামের কোনো চকলেট নেই রে। চকলেটের দাম বেড়েছে, এই চকলেটের দাম 20 টাকা। কাকিমা, তুমি আমাকে 20 টাকা দিয়ে কেন একটা চকলেট দিলে? আমার মা বলেছে 10 টাকা দিয়ে চকলেট নিতে আর 10 টাকা বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে। আমার ডেইরি মিল্ক লাগবে না কাকিমা। তুমি 10 টাকা দিয়ে আমাকে ছোট একটা চকলেট দাও আর 10 টাকা তুমি আমাকে ফিরিয়ে দাও। আরে আরে, 10 টাকা দিয়ে আমার দোকানে চলে এসেছিস চকলেট খেতে? আমার দোকানে 10 টাকা দামের কোনো চকলেট নেই। ছোট থেকে বড় সবই আমার দোকানে 20 টাকা করে। যা তো যা এখন এখান থেকে। কাকিমা, তুমি আমাকে বাচ্চা ভেবে এভাবে ঠকিয়ে দিলে। আমার মা যে আমাকে খুব বকবে। মিনা, এত দেরি কেন করলি? তুই সেই কখন দোকানে গিয়েছিলি আর এখন বাড়ি ফেরার সময় হলো? দে তো মিনা, আমাকে জলদি করে 10 টাকা ফেরত দে। মা,
জুমা কাকিমা আমাকে 10 টাকা ফেরত দেয়নি, বলেছে তার দোকানের সব চকলেট নাকি 20 টাকা করে। মিনা, তুই কিন্তু অনেক মিথ্যে কথা বলা শিখে গেছিস। এই ধরনের চকলেট কি 20 টাকা হয়? এই সব তুই আমাকে শিখাতে এসেছিস? নিশ্চয়ই তুই আরেকটা চকলেট কিনে বাহির থেকে খেয়ে এসেছিস, তাই না? আর এখন আমার সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছিস। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যা। আমি ভাত বেড়ে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, আর তুই বাহির থেকে চকলেট খেয়ে এসেছিস আর আমাকে মিথ্যে কথা বলছিস। যা, তুই তাহলে আজকে সারাদিন চকলেটই খাবি, তোর আজ ভাত খেতে হবে না। এরপর মিনা তার মায়ের কথায় কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। মা আমার কোনো কথা বিশ্বাস করলো না। আমি তো মাকে কখনো মিথ্যে কথা বলিনি। আমাকে কত কথা বললো আমি নাকি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছি। আমি আর কোনোদিন চকলেট খেতে চাইবো না। কি হয়েছে তোমার ছোট বাচ্চা মেয়ে? তুমি এত ছোট, কিসের এত কষ্ট তোমার? তুমি এখানে বসে কান্না করছো কেন? পরি আন্টি, আমার চকলেট খুব পছন্দ। আমি একটা চকলেট খেয়েছি বলে আমার মা আমাকে খুব বকা দিয়েছে। মা বলেছে আমাকে ভাত দিবে না। মা বলেছে জীবনেও আমাকে চকলেট কিনে দিবে না। তুমি কেঁদো না ছোট বাচ্চা মেয়ে। এই নাও জাদুর চকলেটের বীজ। এই বীজগুলি নিয়ে তুমি তোমার ঘরের চালে রোপণ করে দিও। দেখবে এক রাতের মধ্যে তোমাদের ঘরের চালে অনেক রকমের চকলেট গাছ হবে, আর সেই চকলেট গাছে অনেক রকমের চকলেট ধরা থাকবে। মিনা, তুই কোথায় ছিলি রে মা? এইভাবে মায়ের সাথে অভিমান করে চলে গেলি? সারাদিন তো মনে হয় তুই কিছুই খাসনি। আমি তো তোকে এমনিই বলেছি, তাই বলে এত রাগ? আমি আর তোর বোন মিলে তোকে কত জায়গায় খুঁজেছি। মা, তুমি আমার উপর আর রাগ করেনি তো? কি মজা, মা আমাকে মাফ করে দিয়েছে। আমরা তো তোকে খুঁজতে বেরিয়েছি, কতক্ষণ ধরে তোকে খুঁজলাম, কোথাও তোকে খুঁজে পেলাম না। মা দেখো না, এই বীজগুলি আমাকে একটি জাদুই পরী দিয়েছে, আর বলেছে এই বীজগুলি ঘরের চালে রোপণ করলে অনেকগুলি চকলেটের গাছ হবে। এইসব তুই কি বলছিস রে মিনা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পরি নাকি তোকে বীজ দিয়েছে, আর সেই বীজ আবার ঘরের চালে রোপণ করতেও বলেছে, আর সেখান থেকে নাকি জাদুর চকলেট গাছ হবে। কি আজব কথা বলছিস তুই মিনা? চকলেট খেতে খেতে মাথাটা একদম নষ্ট করে ফেলেছিস। না মা, মিনা যখন বলেছে তাহলে তুমি মিনাকে বীজগুলি ঘরের চালে রোপণ করতে দাও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা দুই বোন যা ভালো মনে করিস তাই কর। আমি এখন যাই, ভাত বাড়ছি। তোরা দুই বোন হাত মুখ ধুয়ে ভাত খেতে আয়। হ্যাঁ রে মিনা, তুই এখানেই দাঁড়া, আমি বীজগুলি ঘরের চালে রোপণ করে দিচ্ছি। আপু দেখো, আমাদের ঘরের চালে কি সুন্দর 3টা চকলেটের গাছ হয়েছে। এখন থেকে আমরা চকলেট খেতে পারবো। আরে আরে, এই ঘরের চালে এতগুলি চকলেটের গাছ, আবার কি সুন্দর চকলেট ধরা! আমার তো বিশ্বাসই হচ্ছে না। আজ থেকে তোরা দুই বোন মিলেমিশে এই চকলেট গাছের চকলেটগুলি খাবে, আর গ্রামের সকল বাচ্চাদের তোরা ফ্রিতে চকলেট দিবি। এরপর মিনা তার সমস্ত বন্ধুদের ডেকে এনে চকলেট দেয়। কিরে বেলি বান্টি, তোরা এতক্ষণ কোথায় ছিলি? তোদেরকে তো খুঁজেই পাওয়া যায় না। তোদেরকে কত করে বলেছি ওই ছোট লোক শেফালির মেয়ের সাথে মিশবি না। মা জানো, মিনাদের ঘরের চালে না অনেকগুলি চকলেটের গাছ হয়েছে।
সেই চকলেট গাছে অনেক চকলেট ধরে আছে। সেই গাছ থেকে মিনা চকলেট পেড়ে আমাদের খেতে দিয়েছে। সেই চকলেটগুলি খেতে না কি যে মজা! তোমার দোকানের চকলেটের থেকেও বেশি মজা। এটা তোরা কি বলছিস? ওই ছোট লোক শেফালির মেয়ে এত বড় চকলেটের গাছ কোথায় পেল? ব্যাপারটা তো আমাকে দেখতে হয়। আরে সত্যিই তো, ওদের ঘরের চালে কতগুলি চকলেটের গাছ হয়েছে। চকলেট গাছে কত সুন্দর সুন্দর চকলেট ধরে আছে। আমি সবগুলি চকলেট ছিঁড়ে নিয়ে যাব আর আমার দোকানে বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবো। দুষ্ট শিয়ালিনী, তুই অনেক লোভী। তুই লোভ করে মিনাদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছিস। এই নে, আমি তোকে শাস্তি দিচ্ছি। ও, তুমি তো দেখছি জাদুর গাছ। আমাকে ছেড়ে দাও, আমাকে আর কারেন্টের শক দিও না। বাঁচাও! মিনা, শেফালি, আমাকে বাঁচা। এ কি জুমা ভাবি, আপনি এখানে কি করছেন? গাছ দেখি কথা বলছে, তার মানে এটা জাদুর গাছ। জাদুর গাছ, তুমি ঝুমা ভাবিকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ঝুমা শিয়ালিনীকে ক্ষমা করে দিচ্ছি। তবে সাবধান, এরকম ভুল যেন আর কখনো না হয়। শেফালি বোন, তুই আমাকে বাঁচালি। আমি সারা জীবন তোর শুধু ক্ষতি করে এসেছি। তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস বোন, তোকে অনেক ধন্যবাদ।